আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোবো আড্ডা। আপনাদের সাথে আছি আমি ফজলে আলাহি তন্ময়। গত পর্বে আমরা কম্পোনেন্ট সম্পর্কে ভোল্টেজ রেগুলেটর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে সেরকম ভাবে আমরা একটি নতুন কম্পোনেন্ট সম্পর্কে জানব, যেটির নাম হচ্ছে এলডিআর। এলডিআর এর পুরো মিনিং হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, অর্থাৎ এমন একটি রোধ যেটি কিনা আলোর উপর সরাসরি নির্ভর করে থাকে। এখানে আমরা উপরে যে অংশ দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে আমাদের আলোটা ফেলা হয় কিংবা লাইট ফেলা হয়, এবং যার উপর ডিপেন্ড করে তার মধ্যকার রোধ পরিবর্তন হতে পারে। সো বেসিক্যালি এটি যদি আমরা কম্পেয়ার করি সাধারণ রেজিস্টরের সাথে, তাহলে আমরা বলতে পারি যে এই হচ্ছে রেজিস্ট্যান্স, যেটি এই মাথাকে কম্পেয়ার করা হবে এটির সাথে, এবং এই মাথাকে কম্পেয়ার করা হবে এই টার্মিনালের সাথে। অর্থাৎ এটি একটি ফিক্সড রেজিস্ট্যান্স যেটি কিনা মান আলোর উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে পারে। এই রেজিস্ট্যান্সের মানগুলো কখনোই চেঞ্জ করা পসিবল না, কিন্তু এটি কিন্তু আলোর উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। এবং এখানে যদি আলো ফেলা হয় তবে তার রোধের মান কমে যাবে, এবং যদি আলোর পরিমাণ কমে যায় তবে তার রোধের পরিমাণ অনেক বেড়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি এটার উপর কোনো প্রকার আলো না পড়ে তবে তা একটি উচ্চ রোধ বা হাই রেজিস্ট্যান্স দেখায়, যেটির মান মোটামুটি 180 কিলো ওহমের কাছাকাছি। এবং এর উপর যত বেশি আলো ফেলা হবে তার রোধের মান তত বেশি কমতে থাকবে, এবং অনেক উজ্জ্বল আলো ফেলা হলে সেক্ষেত্রে তার রোধের মান কমতে কমতে 500 ওহম পর্যন্ত নেমে যেতে পারে। চলুন আমরা একটি সার্কিট দেখি। এখানে দেখতে পাচ্ছি একটি ব্যাটারির সাথে এই যে এলডিআর সে সংযোগ দেওয়া হয়েছে। এক মাথা লাগানো হয়েছে ব্যাটারির পজিটিভ প্রান্তে এবং অপর মাথা লাগানো হয়েছে ব্যাটারির নেগেটিভ প্রান্তে। এমন অবস্থায় যদি আমরা এটিকে পাওয়ার দেই সেক্ষেত্রে দেখতে পাবো এটি যত আলোর কাছে আসবে তার রোধের পরিমাণ তত কমতে থাকবে। তার মানে এটির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। রোধের মান বেশি হলে তড়িৎ প্রবাহ কম হবে, এবং রোধের মান কম হলে তড়িৎ প্রবাহ বেশি হবে। কিন্তু আমরা যদি এই পয়েন্টের এবং এই পয়েন্টের একপাশে ভোল্টেজ মাপতে যাই সেক্ষেত্রে কিন্তু সেখানে আমরা ব্যাটারির ভোল্টেজটা দেখতে পাবো। কেননা এখানে কিন্তু ভোল্টেজটা শেষমেশ রোধের উপর ডিপেন্ড করছে না, কারণ যেহেতু সরাসরি ব্যাটারি থেকে আসছে তাই এখানে ব্যাটারির ভোল্টেজটা আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা যদি এই সেটআপ নিয়ে আরডুইনোতে কাজ করি সেক্ষেত্রে আরডুইনো কিন্তু এটা রোধের পরিবর্তনটা কোনোভাবেই লক্ষ্য করতে পারবে না, যেহেতু আরডুইনোর অ্যানালগ পিন সবসময় ভোল্টেজের উপর ডিপেন্ড করে থাকে। সেক্ষেত্রে আমরা যা করতে পারি সেটি হচ্ছে ওই যে পূর্বে আমরা শিখেছিলাম ভোল্টেজ ডিভাইডার রুল, সেই রুল অনুযায়ী আমরা কিন্তু একটি সার্কিট সাজাতে পারি, যেখানে কিনা একটি ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে তার বের হয়ে প্রথম সেটি একটি 10 কিলো ওহম রেজিস্ট্যান্সে ঢুকলো, তারপর সেখান থেকে বের হয়ে এলডিআর এ ঢুকলো, তারপর এলডিআর আরেক মাথা থেকে বের হয়ে ব্যাটারি গ্রাউন্ডে চলে গেল। তাহলে কি হবে, এখানে এই রেজিস্ট্যান্স এবং এই এলডিআর মাঝামাঝি জায়গায় কিন্তু ভোল্টেজটি ভাগাভাগি হয়ে যাবে। এবং এখানে কি পরিমাণ ভাগাভাগি হবে এটা ডিপেন্ড করছে কিন্তু এই এলডিআর রোধের উপরে। কারণ এই এলডিআর রোধ যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে দেখা যাবে কি এই 3 সেল 3 ভোল্টেজের ব্যাটারি যেটা দেখতে পাচ্ছি আমরা, এটি প্রায় পুরোটাই সে দখল করে রাখছে। যার মানে তার এক মাথা এবং আরেক মাথার একপাশে ভোল্টেজ দেখতে পাচ্ছি 2.84 ভোল্ট। যদি তার উপর আমরা আলোর পরিমাণ বাড়িয়ে দিই সেক্ষেত্রে দেখতে পাবো তার ভোল্টেজ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং অনেক উজ্জ্বল আলো ফেলা হলে তার ভোল্টেজ কমে কিন্তু প্রায় 144 মিলি ভোল্ট অর্থাৎ 0.1 ভোল্ট পর্যন্ত নেমে যেতে পারে। তো এই হচ্ছে আমাদের সার্কিট সিস্টেম, এবং এভাবে কিন্তু আমরা চাইলে আরডুইনোতে সার্কিটটি কাজে লাগাতে পারি। আরডুইনোতে এই লাল মাথা ঢুকবে অ্যানালগ পিনে, এবং গ্রাউন্ড ঢুকবে গ্রাউন্ডে, এবং ভিসিসি পিনে ঢুকবে হচ্ছে এই পজিটিভ প্রান্ত। তাহলে আমরা এখন ব্রেডবোর্ডে এই সার্কিটটি বানিয়ে পরীক্ষা করে দেখি, যেখানে এলডিআর এর এক মাথা লেগেছে আরডুইনো গ্রাউন্ড পিনে, এবং আরেক মাথা গিয়েছে রেজিস্টার, এবং রেজিস্টার আরেক মাথা এসেছে আরডুইনোর 5 ভোল্ট পিনে। এবং এলডিআর ও রেজিস্ট্যান্সের মধ্যবর্তী যে কানেকশন যেটি রয়েছে সেখান থেকে তার টেনে আনে সেটি আমরা অ্যানালগ A0 তে ঢুকাই, এবং এটির জন্য আমরা সার্কিট বানিয়ে তারপর কোড রান করে দেখি। কোডটি আপলোড দিলে আমরা দেখতে পাবো যে এখানে যে এলডিআরটি রয়েছে তার অ্যাক্রসে একটা ভোল্টেজ কিন্তু অ্যানালগ রিডিং দিচ্ছে,
আমরা যদি এখানে ছায়া দিই, অর্থাৎ এটাকে যদি অন্ধকারে রাখি, সেক্ষেত্রে তার মধ্যকার রোধের মান বেড়ে যাবে, যে কারণে তার অ্যাক্রস ভোল্টেজের মানটাও বেড়ে যাবে, এবং যার কারণে আরডুইনো অ্যানালগ রিডিং এ ভ্যালু বেশি দিবে। এখন আমরা যদি ছায়া দেবার বদলে এখানে আলো দেই, সেক্ষেত্রে কি হবে? যত বেশি আলো দিব তত তার মান কমতে থাকবে, এবং আলোর পরিমাণ যত বেশি হবে সেক্ষেত্রে তার মান কিন্তু কমতে কমতে একদম 100 কোঠায় চলে গিয়েছে। এভাবে কিন্তু চাইলে আমরা যে কোনো ঘরের যে কোনো পরিবেশে আমরা আলোর তীব্রতা আরডুইনোর মাধ্যমে পরিমাপ করতে পারি। যদিও এখানে আমরা এক্সাক্ট কোনো স্কেল কিংবা মেজারমেন্ট নিতে পারছি না, কিন্তু আমরা একটা রিলেটিভ আলোর তীব্রতা নিয়ে কাজ করতে পারি, এবং এই সম্পর্কিত অনেক অনেক প্রজেক্ট রয়েছে যেগুলো আমরা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পাবো, এবং আমরা চেষ্টা করব আপনাদের কাছে এরকম কিছু মজার প্রজেক্ট উপস্থাপন করবার জন্য। এই ছিল আমাদের আজকের ভিডিও, যে ভিডিওতে আমরা এলডিআর সম্পর্কে জানতে পেরেছি এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা পেয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, এবং এরকম আরো নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।